আমার মতো পাগল কয়জন আছে বলেন। আজকে গ্যালারি ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম এই ভিডিওটা আমার এখনো এডিটই করা হয়নি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন আজকে ইফতারি একটা ব্লগ ভিডিও শেয়ার করি। রোজার তো অনেক দিনই চলে গেল, ঈদও চলে গেছে, বাট এখনো ইফতারি ভিডিওটা পোস্ট করতে পারিনি। হঠাৎ করে আমরা সব বোনরা মিলে প্ল্যান করি যে আজকে আমরা সবাই একসাথে ইফতারি করব। যেই ভাবা সেই কাজ, চলে গেছি আমরা দুই বোন মিলে বাজারে গিয়ে আমরা ফার্স্টে টুকিটাকি কিছু বাজার করে নিই, তারপরে চলে যাই তরমুজ কেনার জন্য। তরমুজটা লাল হবে কিনা সেই ভেবে আমরা কেটে নিচ্ছিলাম, আর আপু তো রোজা ছিল না, যার জন্য আপু একটু খেয়ে দেখতেছিল। চলে চলে মধু মধু না, হ্যাঁ মধু মধু কি রে তরমুজ নেওয়া হয়ে গেলে আমরা চলে যাই শশা নেওয়ার জন্য আর লেবু কেনার জন্য। এখানে যে শশা একেবারে ভালো লাগতেছিল না, যেখানে যাচ্ছি পুরো বাজার ঘুরে এখানকার শশাগুলো একটু সুন্দর লাগতেছিল দেখতে, এই জন্য আপু দেখে দেখে বেছে বেছে নিচ্ছিল শশাগুলো। আর লেবু কিনতে যে কি একটা অবস্থা, লেবু প্রতি পিস নাকি 15 টাকা, কি একটা অবস্থা। আমার বোন খুব ভালো বাজার করতে পারে, সে এখানে সুন্দর সুন্দর আনারস দেখে নিচ্ছিল, আনারসগুলো অনেক বেশি মিষ্টি ছিল। তারপরে আমরা চলে যাই ইফতারি কেনার জন্য। আমরা সুন্দর মতো দেখে সব জিনিস কিনতেছিলাম, কারণ খাবার জিনিস যদি দেখে সুন্দর না লাগে তাহলে কিন্তু খাইতেও মজা লাগে না। কারণ কথাতেই আছে না, প্রথমে দর্শনদারি তারপরে গুণ বিচারি। তারপরে আমরা পরিমাণ মতো সবকিছু কিনে নেই। তাদেরকে আমরা একটা লিস্ট দিয়েছিলাম, সেই লিস্ট অনুযায়ী তারা আমাদেরকে প্যাকেট করে দিচ্ছিল ইফতারিগুলো। আর এখানকার ছোলাগুলো দেখে আমার অনেক বেশি খাইতে ইচ্ছে করতেছিল, বাট আমি তো ছিলাম রোজা, যার জন্য খাইতে পারি নাই, বাসায় নিয়ে আসছিলাম। আর আমি তো গেছিলাম সেই দিন ফকিন্নির মতো হয়ে বাজারে, এই তো আপনাদের সামনে চলে আসছি। এতক্ষণ আমি আপনাদের সামনে আসি নাই, বাট এখন ভাবলাম যে আপনাদের সামনে যাওয়াই যায়। বাজার শেষ করে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ দুই বোনের হাতে প্রচুর পরিমাণে ব্যাগ ছিল। এই তো আমরা বাসার দিকে চলে আসছি। সবচেয়ে বেশি কষ্ট হয়ে যায় এতগুলো বাজার নিয়ে আমাদের চারতলায় উঠতে, কি যে একটা অবস্থা চারতলায় উঠতে এতগুলো বাজার নিয়ে। ওই যে আপু সামনে নিয়ে যাচ্ছে আর আমি এদিকে নিয়ে যাচ্ছি। তারপরে বাসায় এসে আর ভিডিও নিতে পারিনি, কারণ প্রচুর পরিমাণের কাজ ছিল। এই তো একেবারে ইফতার রেডি করে চলে আসছি আপনাদের সামনে। এই ভিডিওটা করার মেন রিজনই ছিল যে একটা মেমোরিজ থেকে যাবে আমার পেজে, যে আমরা সবাই একসাথে ইফতারি করেছিলাম। জানি না পরের বছরে আবার হবে কিনা, পরের বছরে সবাই আবার একসাথে হতে পারবো কিনা, যার জন্য ভাবলাম যে এডিট করি, পোস্ট করি। ইফতারের সময় আমরা খুব একটা ভিডিও বানাইনি, কারণ ইফতারি নিয়ে ভিডিও করা একেবারেই উচিত না। এখানে আমরা একটা ফানি ভিডিও করতেছিলাম, যেটা আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। আমি ইফতারি যেদিন আমরা সবাই একসাথে করছিলাম সেদিন আমি পোস্ট করছিলাম, বাট পরে আমার আর এটা এডিট করা হয় নাই। ইফতারির পরে আমি রান্না করছিলাম মুরগির মাংস, আর মুরগির পা নিয়ে আমার এই দুই বোনের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে। একজন পা খাবে আর আরেকজন পা খাইতে দিবে না। মুরগির ঠ্যাং খাইতে কি যে মজা, কি আর বলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।